ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আমি একটি কথা লিখেছি, আমাদের ইয়াতে লেখা আছে কোরআন সুন্নাহর দলিল 500টি দলিলের ভিত্তিতে ঈদে মিলাদুন নবী পালন করা মুসলমানদের জন্য অত্যাবশ্যক। বিরোধিতাকারীরা কেউ করুক আর না করুক আমার আপত্তি নেই, কিন্তু বিরোধিতাকারীরা কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান ও বাতিল ফিরকা। এইটার উপরেই বাহাস হওয়ার কথা ছিল শেরপুরে। আমি বললাম ওদের সব আমলের দলিল দিতে হবে, কয় না আমরা কোনো আমলের দলিল দিব না। এমনকি সুরমনায়ের জাত ওর নামও লিখতে ভয় পায়, কয় আমার দলের নাম লিখবো না। তবলিগীরা তো ওদের নাম লিখবে না, জামিল মাদ্রাসা নিজের নাম মাদ্রাসার নাম লিখবে না, প্রতিষ্ঠানের নাম লিখতে ভয় পায়, নিজের দলের নাম লিখতে ভয় পায়। কয় এগুলা লেখা যাবে না। কি লিখবেন আপনি? কার পক্ষ থেকে বাস করবেন? যদি আমি হেরে যাই কার কাছে তওবা করব? আপনি কোথাকার মুন্সি আমাকে জানা লাগবে না? কথা বলেন না কেন? নাম দিতেও ভয় পায়। তাও ধরলাম, ঠিক আছে নাম নিব না, নামের দরকার নেই, আপনাদের মাথা থেকে পা পর্যন্ত এবং দলের দলিল দিতে হবে, তাও দিতে রাজি নয়। একটা বিষয় বাস করব, ঈদে মিলাদুন নবী ও মিলাদ কিয়ামকে যে বিরোধিতা করবে তারা বেঈমান ও বাতিল ফিরকা, এইটা বিষয় আপনি প্রমাণ করবেন, আর আমরা প্রমাণ করব ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত শিরক। এই একটা বিষয় বাস করতে রাজি হলো, তাও এক সপ্তাহের মধ্যে শুক্রবারে খবর দিল না আমরা বাহাস করতে রাজি না। কি বুঝলেন আপনারা? বলেন একটা বিষয় নিয়ে নাম লিখতেও ভয় পায়। কিন্তু নিজের নাম লিখতে তো অবৈধ সন্তান ভয় পায়, বাপের নাম দিতে পারে না, নিজের নাম দিতে পারে না, জানি কি কোন ধরা পড়ি। এরা কেন ভয় পায়? নিজের নামও দিতে ভয় পায়। এই জন্য বলছি শুনুন আমার বাতিল বাহাত্তর ফিরকার ভাইরা, শুনুন আমি বলতে চেয়েছিলাম ঈদে মিলাদুন নবীর উপরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অসংখ্য দেশে 12ই রবিউল আউয়াল ছুটি ঘোষিত আছে। বাংলাদেশের জাতীয় ধর্মীয় অনুষ্ঠান, আপনারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 1 মাস ব্যাপী ঈদে মিলাদুন নবীর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। ঈদে মিলাদুন নবী বিষয়ে আমার কিতাব খোলাই লাগতেছে না। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যদি কেউ বিরোধিতা করে তার নামে যদি রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয় সে অবশ্যই অ্যারেস্ট হতে বাধ্য। কারণ জাতীয় অনুষ্ঠানের দুশ্মনী যে করবে সে রাষ্ট্রদ্রোহী না? রাষ্ট্রদ্রোহীর উপর রাষ্ট্রদ্রোহ মামলা দিলে অ্যারেস্ট হবে না? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমান। সুতরাং দেশের মধ্যে যেটা জাতীয় অনুষ্ঠান হিসেবে আছে এটাকে অস্বীকার করলে, অবাধ্যাচরণ করলেও সে ব্যক্তি দেশের ভালোবাসা থাকে না। আর দেশের ভালোবাসা ঈমান হয়, দেশের ভালোবাসার বিরুদ্ধে গেলে বেঈমান। এমনিতেই প্রমাণ হচ্ছে ঈদে মিলাদুন নবী বিরোধিতাকারীরা বেঈমান। আর হাদিস কোরআন খুললে তো পাকা পাকা বেঈমান, কাঁচা না পাকা।